কোনো অক্টেন কিছু দেওয়া হয়নি, তারপর ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। এবার দেব আপনাদের চোখের সামনে, এটার নাম মধু। আসলে কি মধু না সধু, এটা তো টেস্ট করা দরকার আছে না বাবা? আচ্ছা আচ্ছা, এবার আমি খাওয়াবো। দেখতে দেখা যায় তো সর্ষে তেলের মতনই, কি কর আমি সর্ষে তেল হতে পারে, আমি এটা আপনাকে খাওয়াবো কাগরে। যারা জীবনে মধু খাইছেন তা করে, যারা খান নাই তাহলে খাওয়াবো না, কেন এরা তো মধু চিনবো না। 1 নম্বর না 2 নম্বর, এটা চিনতে হলে 1 নম্বর মধু খাওয়ানোর ব্যক্তি লাগবে, কথা ঠিক না? মিষ্টি দোকানে যারা মিষ্টি খায় তারাই বেশি স্বাদ বলবে, না খালি স্বাদ বলবো? বলবেন যে চাটলে স্বাদ হবে, হবে না। আমি আগে দিই, কয় জায়গায় দিতেছি, মধুটা একটু চোখ দিয়ে দেখবেন। আপনার তো বলেন দেয় না দেয় না, এবার দেখেন দেয় কিনা। আচ্ছা, জীবনে বাসার কাঁচা মধু, কাটা মধু, অরিজিনাল মধু, 1 নম্বর মধু খাইছেন এমন 2-1 ব্যক্তি কি এখানে আছেন? থাকলে হাত দেখাবেন। একজন। আর কেউ আছেন যে মধু খাইছেন? কি মধু খাওয়ার অভ্যাস নাই? 10 বছরে একবার খান নাই কিনিয়া? বাজার থেকে কিনেও খান নাই? জীবনে মধু একজনই পাইলাম। আচ্ছা, এখন যদি জিগাই বিড়ি খাইছেন তাহলে হাত বেশি হতো না কম হতো? আপনার কোন আপনার বলে জ্ঞানী, বিড়ি খেলে উপকার হয় না মধু খেলে উপকার হয় বলেন? ও, মধুর দাম বেশি, ঠিক না? তবে মধু আসে আপনাদের দেশে বেঁচে, কথাটা ঠিকই। বাজার তো মধু খাই একটা তো পাওয়া যায় না। মধু কিনবেন, মধু কিনবেন, মধু পাবলিক যায় কহ কিনুন, কত কেজি? 1200 টাকা। 200 টাকা কেজি হইব? না, একটু দাম বাড়াই দেওয়া যায় না, কম হয়ে যায় না? না, 200 টাকা কেজি হলে দাও। কয় কেজি নিতে? দেও 2 কেজি। 400 টাকা 2 কেজি নিছে, নিয়ে ঘরে থুইছে বয়ন করিয়া। 3 দিন পর মধু কাছে যায় কি সব চিনি লোয়া। কি বলেন, এটা কি মধু? আমার এই মধু 100 বছর ঘরে রাখবেন, 100 বছর 1 পোয়া চিনি ফালাই দেখাইতে পারবেন না। এই মধুটা আসে কোথেকে? ওইখানকার রান্দা কাপালবাড়ির থেকে, বগার থেকে, সুন্দরবন থেকে, কেওড়া ফুলের মধু। এবং আমার সব কিছু